বাবাজিদের বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে কি কোনো সমস্যা হবে? কি বলেন, গুনাহ হবে? পুলিশে ধরবে না তো? দুরূদ শরীফ পড়লে কি পুলিশে ধরবে? আমার আগে যে বক্তা আমার মিথ্যা ওয়াজ করেছেন, তার ওয়াজের পরে তো আর ওয়াজ লাগে না, ঠিক না? তারপরে আমার মুর্শিদের নির্দেশ, মুর্শিদের নিষেধ যা আছে সকল নির্দেশই কি মঙ্গল, সকল নির্দেশ কি মঙ্গল, এটা আমার চির বিশ্বাস। যাই হোক বাবাজিরা, বন্ধুরা আমার, নবীজির উপর মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়লে এই দুরূদটা নবীজির রওজা মুবারকে কোনো ফেরেশতার মাধ্যমে পৌঁছাইতে হয় না। কারণ আমরা এই দরবারে যারা আছি সকলেই হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? সবাই কি আশিকে রাসূল। সুতরাং আমাদের দুরূদ কোনো ফেরেশতার মাধ্যমে নবীজির রওজাতে পৌঁছাইতে হবে না, বরং আমাদের দুরূদ সম্পর্কে নবীজি নিজে ইরশাদ ফরমান, আনা তাসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আশিকে রাসূল উম্মত আমার উপর যদি দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ কোনো মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে সরাসরি আমি নবীজি আমার কান মোবারক দিয়া শুনতে পাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং খুব মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। রাত্র অনেক গভীর হয়েছে, এই জন্যই খুব মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। অবশ্যই আমার নবী দুরূদ শরীফ শুনবে, কথা ঠিক কিনা? কাজেই সকলেই মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরো মহব্বতে জোরে পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীর শানে প্রেমের দূরি বান্ধনা, শয়নে স্বপনে গো দেখবা মদিনা, পনে গো দেখবা মদিনা। আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ও সবাই মহব্বতে ওয়া আলা সাইয়্যিদিনা। মদিনারি পাখি গো যদি হইতাম, মদিনা পাখি গো যদি হইতাম, ওইরা ওইরা নবীজির রওজা দেখিতাম, ওইরা নবীজির রওজা
وعلى سيدنا محمد وعلى سيدنا মদিনারি মাটি গজদি হইতাম মদিনা মাটি গজদি হইতাম এই নবীজির বুকে নিয়া ঘুমাইতাম হায় হায় নবীজির বুকে ঘনিয়ে ঘুমাইতাম মাশাআল্লাহ আলা وعلى سيدنا محمد وعلى سيدنا সকলে মোহাম্মতে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সবাই বলেন লা ইলাহা শেষ রাতে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা হরে আল্লাহ আল্লাহ বলো ভাই সাথে লো নবীজির নাম বলেন আল্লাহ বলো ভাই হরে সাথে লো নবীজির নাম আরে নবীজির নাম না নিলে নবী জুড়ে নবীজির নাম না লইলে বৃথা যাবে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা বাবা নামাজ রোজা ঈমান হাই হাই হজ যাকাত ঈমান ঠিক না হাই হাই নামাজ রোজা ঈমান হাই হাই হজ যাকাত ঈমান আরে যিনি মান আসন তিনি যিনি মান জুড়ে যিনি মান আসন তিনি ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ নিজে জান্নাত বানাইয়া আমার নবীকে দিলেন বুঝাইয়া কথা ঠিক কিনা বলো আমার আল্লাহ জান্নাত বানাইয়া আমার নবীকে দিলেন বুঝাইয়া আরে সূরা কাউসারে আছে প্রমাণ সূরা কাউসারে আছে প্রমাণ জুড়ে সূরা কাউসারে আছে
লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা বাবা আল আমিনের বাবনা নবী আমরা তোমারে ভুলবো না। কথা ঠিক কিনা বলেন আসাদিকের বাবনা নবী আমরা তোমায় ভুলবো না। আরে মরণ কাল পাইলে নবী গো মরণ জুড়ে মরণ কাল পাইলে নবী গো মরণের কষ্ট থাকবে না। লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা মহব্বতে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে 3 দিন ব্যাপী খাস মাহফিল আজকে শেষের দিক দিয়া। ওই মাহফিলে আপনারা অনেক দূর দূরান্ত থেকে মৌমাছির মতন এই দরবারে উপস্থিত হয়েছেন। একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর ওলির কাছে আসলে আল্লাহর ওলি হওয়া যায়। কথা কি কিনা বলুন? আল্লাহর ওলির কাছে আসলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। এখন বলতে পারেন যে হুজুর তো দুনিয়া থেকে বিদায় নিলেন, এখন আমরা কি করে আল্লাহর ওলি হব? বাবাজিরা বন্ধুরা আমার, বলেন তো আপনারা, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ক্ষমতা কি বাড়ে না কমে? জোরে কম? আসলে আপনারা সত্যি বলছেন? তাহলে একটু আপনারা সাধারণ একটু উদাহরণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলেই আল্লাহ ওলিদের পাওয়ার বাড়ে কিনা। আর এই দেশে ইসলাম আনলো একমাত্র আল্লাহ। জোরে কোন কারা? একমাত্র আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছে। এখন হুজুররা দাবি করে, মসজিদের ইমামে দাবি করে ইসলাম আমরা আনছি, মাদ্রাসার শিক্ষকে আনছে, মসজিদের ইমামে আনছে, হুজুররা আনছে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর ওলিরা যে সময় ইসলাম এনেছে এই সময় কি হুজুররা জন্ম হয়েছে? জোরে কোন? হুজুররার কি জন্ম হয়েছিল? কিন্তু এখন বড় গলায় বলে আমরা ইসলাম প্রচার করি। আমরা যদি ইসলাম প্রচার না করতাম ইসলাম কি ঠিক থাকতো? বলেন না নাউজুবিল্লাহ। বাবাজিরা বন্ধুরা আমার, ঢাকার শহরে এক সময় ঢাকা পূর্ণ ঢাকায় ছিল শুধু জঙ্গল আর জঙ্গল। এই কথা কি ঠিক আছে? এখনো যদি আপনারা যান ঢাকার শহরে, জঙ্গলের কিছু আলামত এখনো রয়েছে। কথা ঠিক কিনা বলুন? লক্ষ্য করলেই পাইবেন। আমি গত পরশুদিন গিয়েছিলাম গাজীপুরে গেলে পরে ভিতরে ঢাকা যাইতে কিছু জঙ্গলের আলামত পাওয়া যায়। কথা ঠিক কিনা বলুন? এতে কি প্রমাণ পাওয়া গেল যে আসলে ঢাকার শহর জঙ্গলে
বরপূর্ণ ছিল। বৃষ বমনার ইবনে বুতুতা তার নাম রাখছে ডাকা এই জন্যই যে হুরা ডাকাটাই ছিল জঙ্গলে ডাকা। কিসে ডাকা ছিল? জঙ্গলে, মানে আবরণ ছিল, জঙ্গলে পর্দা ছিল, জঙ্গলে ডাকা ছিল। এই জন্যই তার নাম রাখলেন কি? ডাকা। বাবাজিরা, বন্ধুরা আমার, সেই ঢাকার শহরে আইসা একজন ওলি আল্লাহর আগমন হয়েছে, যে ওলি আল্লাহ ইমাম হাসান হুসাইনের বংশধর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে হযরত শাহ আলী বগদাদী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তিনি সর্বপ্রথম ঢাকার শহরে, সেই শহর তো তখন ছিল না, সেই জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন, কি দিলেন? আজান দিলেন, তখন চতুর্দিক দিয়া বাঘ ভাল্লুক এসে হাজির হয়েছে। যে আজান যেহেতু কিসের শব্দ শোনা যায়, মনে হয় মানুষ এসেছে, তাকে আমরা ভক্ষণ করতে হবে, খাইতে হবে। কারণ বাঘের চরিত্র হলো মানুষকে পাইলে আহার করে। কি করে? মানুষকে ভক্ষণ করে। যখন মানুষের শব্দ পাইল, বাঘ ভাল্লুকেরা ওই শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কিনারে গিয়া লেজ নাচাইতে লাগলো আর মোশন করতে লাগলো, আজকে তোমাকে খাবো। বাবাজিরা, বন্ধুরা আমার, বলেন তো আল্লাহর ওলিদেরকে বাঘ ভাল্লুকে চিনে কিনা? জুড়ে বলেন চিনে কিনা? এটা আমার বলার উদ্দেশ্য হলো, আমার মুর্শিদ কেবলারাও বাঘ ভাল্লুকে এবং অন্যান্য প্রাণীরা বিরহাল জাতীয় আমার হুজুরকে চিনত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে ইনশাআল্লাহ আপনারা আমার কয়েক মিনিট সময় আছে, জানি না, এর ভিতরেই তাড়াহুড়া করে বলার চেষ্টা করব। এর আগে আরেকটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম সালাম রাসূল আলাইকুম সালাম दो आलम क्यों न हो कुर्बान उसे पर खुदा में हाय रजा जो मोहम्मद सना दुनिया अलैकुम सलाम হাবিব আল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিবেন, যেহেতু রাত্র গভীর হয়েছে। বাবাজিরা, বন্ধুরা আমার, হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাগের মৌসুম দেখিয়া, বাগের তালবাহানা দেখিয়া শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন, বাঘের যে আলামত দেখা যায়, বাঘের যে লক্ষণ দেখা যায়, বাঘ তো আমাকে আঘাত করবে, বাঘ আমাকে ক্ষতি করবে। সেই কথা মনে করিয়াম হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার কোমর থেকে টান দিয়া তলোয়ারটা বের করলেন। আল্লাহু আকবার বলেন। তলোয়ারটা বের করিয়াম, আমাদের দেশের তলোয়ার হলো এক পার্শ্ব দিয়া ধার, ঠিক কিনা? কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তাদের তলোয়ার ছিল দুই পার্শ্বে ধার। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনারা বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির ব্যবহারের তলোয়ার বাস্তবে দেখছেন? দেখছেন না? কি করে দেখার কথা তো। আমি নিজে দেখে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করে প্রায় সন্ধ্যার পর এই খাদেমের বাড়িতে বসে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা মুরব্বী কালো একজন লোক আসলো। বললাম, বাবা, আমি অনেক দূর থেকে, কিশোরগঞ্জ থেকে অনেক কষ্ট করে এসেছি, একটা নেওয়াতে বসে রইলাম একটা আশায়। কই কি? যে আপনি তো হলেন খাদেম। তো বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ব্যবহারের কিছু আছে?
কয় অনেক কিছু আছে, তোর মধ্যে যেটা সবচেয়ে মানুষে বেশি দেখে এটা হলো তলোয়ার, আর একটা হলো তার এই করম। জোরে বলেন সুবহানাল্লাহ। জুতা আর কি, কাঠের করম। আগে তো করমই বেশি ব্যবহার করতো। একটা করম, দুইটা না, একটা করম আমাকে দেখাইলো, আর তলোয়ারটা দেখাইলো। তলোয়ারটা তেমন একটা বড় না, এতটুক হবে। তলোয়ারের আগাটা ভাঙ্গা, কিন্তু দেখলাম দুনো পার্শ্ব দিয়া ধার। জোরে কোন সুবহান। তাহলে আল্লাহর ওলিদের তলোয়ার ছিল দুনো পার্শ্বে কি ধার। বাবাজিরা, বন্ধুরা আমার, শাহী বগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি কমর থেকে টান দিয়ে তলোয়ারটা বের করে নিলেন। তলোয়ার দুনো পার্শ্ব দিয়া কি ধারালো। তলোয়ারটা উঁচু করে জঙ্গলের বাঘকে ডাক দিয়ে বললেন, বাঘ রে, এ বাঘ, হে বলল, আমারে তোমরা চিননি? আমি হইলাম আমার নবীর আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং আমি হইলাম বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজারের খাদেম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। যদি তোরা আমারে কোনো ক্ষতি করবে, আমি সেখান থেকে আবিষ্কৃত হইয়ে ওই শহরে আসলাম, ঢাকায় আসলাম, এই জঙ্গলে আসলাম, আমি সেখানে সত্য ইসলাম প্রচার করব, তোমরা আমার বাধা দিবে না। যদি বাধা দাও, এই দেখো আমার হাতের তলোয়ার, তলোয়ার দিয়ে তোমাদেরকে কতল করব। এর আগে আমি একটা নোটিশ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? নোটিশ দিয়ে দিলাম, একটা আদেশ জারি করলাম। কি আদেশ? এ আদেশ জারি করলাম যে তোমরা, আমি কিছুক্ষণ পরে রাত্র যখন শেষ হয়ে যাবে, ফজরের আজান দিব। বলেন কিসের আজান? জুড়ে বলেন কিসের আজান? ফজরের আজান দিব। আমি তোমাদেরকে নোটিশ জারি করে দিলাম, ফজরের আজান দেওয়ার পূর্ব পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম। এই সময়ের ভিতরে তোমরা জঙ্গলের মধ্যে যত হিংস্র জানোয়ার আছো, যত বাঘ ভাল্লুক আছো, সমস্ত বাঘ ভাল্লুক আয় ফজরের আজানের পূর্বেই তোমরা জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। জঙ্গল ছেড়ে চলে যেতে হবে রে বাবা, জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। যদি না যাও তোমাদেরকে কতল করব। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর ওলিরা যখন তলোয়ার দিক উঁচু করে যখন তলোয়ারটা দেখাইলেন, বাঘ ভাল্লুক চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবলো, এমন কোন মানুষ কোনদিন আমরা ভাগের সামনে এইভাবে জোরালো কথা বলে না, ভয়ে তরতর করে কাঁপে। কিন্তু সেই লোকটা কোথায় থেকে যেন আসলো, আমাদের কি ভয় দেখাচ্ছে এবং নোটিশ দিচ্ছে আমরা রাত্রের ভিতরে ওই জঙ্গল ছেড়ে পলাইতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সারা জীবন আমরা থাকব, বলেন নবীর কদম তলে, সারা জীবন আমরা থাকব, আমরা আল্লাহর ওলির কদম তলে, সারা জীবন আমরা থাকব। বাবাজিরা, বন্ধুরা রে আমার, নোটিশ জারি করে দিলাম। রাত্র শেষ হয়ে গেল, ফজরের আজানের সময় হবে। হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম।
সুন্দর করে যখন তিনি সুন্দর করে আজান দিয়ে দিলেন, বাবাজিরা বন্ধুরা আমার, আজানের ধ্বনি শুনলেন, আজান শেষ হলো। শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে জঙ্গলের মধ্যে কোনো বাঘ ভাল্লুক আর নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই দেশে যত বাঘ ভাল্লুক আছে সমস্ত বাঘ ভাল্লুক সরায়া জঙ্গল পরিষ্কার করিয়া এই দেশের সকল মানুষদেরকে ইসলাম কি জিনিস বুঝাইলো, ইসলাম কি জিনিস শিখাইলো। আর হুজুররা বলে আমরা মাদ্রাসা শিক্ষকতা না করলে ইসলাম থাকতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যে সময় এসেছিল প্রায় 850 বছর আগে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা 850 বছর আগে কি মাদ্রাসা আছেন? না। কোন হুজুর আছেন? না। কোন মসজিদ আছেন? না। কিচ্ছু আছেন না। মসজিদও নাই, মাদ্রাসাও নাই, কোন হুজুররাও নাই। যদি আপনারা ইতিহাস তালাশ করে পাইবেন যে মাদ্রাসার বয়স মাত্র হয়েছে প্রায় 200 বছরের মতন। আর 850 বছর আগে আল্লাহর ওলিরা এই দেশে ইসলামের আবাদ করেছে, ইসলামের বাগান সাজিয়েছে, ইসলামের সুন্দর চাষাবাদ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আমি একদম সংক্ষিপ্ত করলাম। বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদীর তীরে যাচ্ছেন। কোন নদী? সুরমা নদীর তীরে যাচ্ছেন। হঠাৎ করে পিছন থেকে শব্দ শোনা যায়। কি শব্দ শোনা যায়? শব্দ শোনা যায় আসসালামু আলাইকুম ইয়া শাহজালাল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল আউলিয়া কয় ব্যাপার কি? কোন দিক থেকে সালামের জবাব আছে? কোন দিক থেকে সালামের জবাব আসতেছে? আমি তো কোথাও মানুষ দেখি না, কোথাও তো কোনো কিছু দেখি না, কিন্তু সালামের জবাবটা কোথায় থেকে আসলো? হঠাৎ করে তাকায়া দেখে গো সুরমা নদীর তীরে একদম কিনারে একটা বড় গজার মাছ। আল্লাহু আকবার বলেন। কি মাছ? গজার মাছ। একটা বড় গজার মাছ আয়েশা তিনি বলতেছে আসসালামু আলাইকুম ইয়া বাবা শাহজালাল আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মাছে আল্লাহর ওলিরা চিনে কি চিনে না? জোরে কোন চিনে কি চিনে না? মাছে সালাম দিলাম। বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বলেন মাছ, ও মাছ, তুমি কিসের জন্য আমার কাছে আসলা? তুমি যেহেতু আমাকে সালাম দিয়েছ, মনে হয় আমার কাছে কোনো কিছু কথা বলবা, মনে হয় কোনো দুঃখ প্রকাশ করবা। মাছে ডাক দিয়া কয় হুজুর, বড় আশা করে আপনার দরবারে এসেছি কয়েকটি কথা বলার জন্য। কি কথা বলবাম? যে আমার কথা হইল এই সুরমা নদীর মধ্যে গো একজন শিকারী আইসা মাছ মারে। কি মারে? মাছ মারে বা মাছ ধরে। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে বড়শিতে মাছ মারার খুব নিশা আছে। ওয়াক্ত ছাড়াও বড়শি লইয়া যায়, কোথায় থেকে আবার মাছ লইয়া ভাই হরে, ঠিক না? হগলে আবার পারে না। অনেকেই বড়শি পানির মধ্যে ভালাইব, কিন্তু সারাদিন চলে যায়, একটা টুহারও দেয় না। আর তারা এই যে কোন জানতে থেকে চেষ্টা করে মাছের ব্যবস্থা করে। বাবাজিরা বন্ধুরা আমার, ওই সিলেটের সেকান্দর গাজী নামের এখনো ইতিহাস সাক্ষী আপনারা খুলে দেখেন। সেকান্দর গাজী নামে একজন লোক, কি নামে? সেকান্দর গাজী নামে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি কুয়ার মধ্যে যে গজার মাছ বসবাস করে, এই গজার মাছ কোথায় থেকে আসলো একটু শোনেন বাবাজিরা বন্ধুরা রে আমার। তখন আল্লাহর ওলি বলে কি দুঃখ তোমার বলো? মাছ বলে হুজুর আমার ওই সুরমা নদীর মধ্যে সেকান্দর গাজী নামে একজন লোক আছে, তিনি কুৎসা নৌকা নিয়া, কিস্তি নৌকা, সেই ছোট নৌকা নিয়ে বড়শি দিয়া আমার যত বংশধর আছে, যত বাচ্চা কাচ্চা আছে,
মাছের যত বাচ্চা আছে সমস্ত বাচ্চা ধরে নিয়ে যায় সেকান্দর গাজী। হুজুর দয়া করে আপনি তো আল্লাহর ওলি মানুষ, ওই সেকান্দর গাজীকে একটু নিষেধ করবেন যেন আমাদেরকে এইভাবে আর ধরে না নেয়। আল্লাহর ওলি কয়, শাহজালাল ইয়ামানি বলেন, তোমরা একটা কাজ করো। মাছেরা বলতেছে একটা কাজ করো। কি কাজ? সেকান্দর গাজী যে সময় বড়শি ফেলায় পানির মধ্যে, তোমরা বড়শির খাবার খাইও না। সারাদিন বৈশা থাকবে। মাছ যখন ধরবে না এমনিতে বাড়িতে চলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন আর মাছ ধরবে না। গজার মাছ দিয়ে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমরা হইলাম জাতে মাছ। জাতে কি? আমরা হইলাম জাতে মাছ। আমরার সামনে যদি কোনো খাবার দেখি তখন মরবো না বাঁচবো কোনো হুঁশ থাকে না, কোনো জ্ঞান থাকে না। খাবার সামনে পাইলেই খাই। আমরা আমাদের কি ধরে নিয়ে যাবে না কি করবে তা আমাদের জ্ঞান থাকে না। আমরা খাবার সামনে পাইলে খাবার খেয়ে ফেলি। হুজুর দয়া করে আপনি সেকান্দর গাজীর একটু নিষেধ দিবেন। কয় নিষেধ দিলেও সে তো বড়শি বাবার অভ্যাস, বড়শি বাইবে। তবে একটা কাজ করি আমি, তুমি কি নিরাপত্তা চাও? জি হুজুর, নিরাপত্তা হইলে বেশি ভালো হয়। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি রে বাবা এই গদার মাস্টারে হাত দিয়া কুলে উঠাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাত দিয়ে কুলে উঠাইলেন। উঠাইয়া বাবা শাহজালাল ইয়ামানির মাজার যেখানে হয়েছে তার পাশে তো কুয়া আছে কিনা? কুয়া তো সবাই দেখছেন, একটা ছোট ফিশারির মতন, হুস্কুনির মতন। ওই ছোট একটা দিঘি, এই দিঘির মধ্যে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গজার মাস্টারে কোলে নিয়া কুয়ার মধ্যে ছাড়লো আর করলো, মাছ রে মাছ, ও গজার মাছ, তোমারে কুয়ার মধ্যে আমি আল্লাহর ওলি রেখে দিলাম। আর জীবনে তোমারে কেউ ধরবে না, খাইবে না, নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। বরং হাজার হাজার মানুষ তোমারে দেখতে আসবে, সাথে কিছু খাবারও নিয়ে আসবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই কুয়ার মধ্যে যে গজার মাছ, এই গজার মাছ হলো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জ্বলন্ত কেরামত। বলেন সুবহানাল্লাহ। ওই 850 বছর আগে যে কেরামত দেখিয়েছিল সেই কেরামত আজও বিদ্যমান রয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু কয়েক বছর আগে কিছু হিংস্র মুনাফিকেরা, আল্লাহর ওলির দুশমনেরা সেই কুয়ার মধ্যে বোম ফোড়াইছিল। কথা ঠিক কিনা? বোম ফোড়াইয়া অনেক গজার মাছ নষ্ট করে দিল। এর কারণটা কি জানেন? কারণটা হলো এই, আল্লাহর ওলি 850 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিল, তার কেরামত এখনো কেন বাস্তবে থাকবে। এই হিংসায় বোম পোড়াইয়া গজার মাছকে হত্যা করার চেষ্টা করেছিল। অনেক গজার মাছ নষ্ট হয়ে গেছে, কিছু বংশধর এখনো রয়েছে, আরো নতুন রাখছে। কিন্তু এই গজার মাছটা হলো বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জ্বলন্ত কেরামত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখলে ছবি পাগল হবে, দেখলে পাগল কাঁদবে বসে নিরালায় আমার নূরের নবী। মাইকটা আগের মতন নাই, বলেন নূরের নবী যেই দেশে গো, বলেন দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে, কাঁদবে বসে নিরালায় আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বলেন নূরের নবী যেই দেশে ঘুমায়।
কষ্ট হইতেছে বাবাজিরা বন্ধুরা? আমি আগে বললাম যে আমার কণ্ঠ নাই, কণ্ঠরা সবাই ওয়াজ করেছে, কারণ জনগণ কণ্ঠ ছাড়া এখন শুনতে রাজি না। যাও বাবাজিরা বন্ধুরা, আমার পরে আরো বক্তা আসতেছে, একটু মহব্বতে বলবেন আল্লাহর ওলি গো যারা, আল্লাহ লিগো যারা নিশে তে ঘুমাই না গো তারা, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কেন্দে কেন্দে রাত কাটায় আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বলেন দেখলে মারহাবা, দেখলে ছবি পাগল হবে, কাঁদবে বসে নিরালায় আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বাবাজিরা বন্ধুরা আমার, সেই বাবা শাহজালাল আলী রহমাতুল্লাহ অসংখ্য কেরামত দেখিয়া ওই রাজা ঘোর গোবিন্দকে পরাজয় করিয়া অনেক ইতিহাস সেখানে রয়েছে। অবশেষে শাহজালাল আলী রহমাতুল্লাহ সিলেটের জমিনে ইসলাম প্রচার করেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, ওই সিলেটের জমিনে তখন কোনো কি মাদ্রাসা ছিল? কোনো মসজিদ ছিল? কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা নাই, কোনো হুজুর নাই, কারণ আমরা 14 গোষ্ঠী ছিল। এই সারা দেশটা ছিল হিন্দুই ভরপুর। কথা ঠিক কিনা? দেখবেন আগের পুরাতন যে দলিল আছে, এই দলিলের মধ্যে দেখবেন নামের আগে লেখা আছে শ্রী শ্রী এমুক, শ্রী শ্রী এমুক। কিন্তু বাবা শাহজালাল আলী রহমাতুল্লাহ কানটা দইরা দইরা ইসলাম কি জিনিস বুঝায়া বুঝায়া প্রত্যেকটা মানুষের নামে লাগায়া দিলেন মুহাম্মদ আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দেশে ইসলাম এনেছে হুজুররা না আল্লাহর ওলিরা? জোরে বলেন হুজুররা আনছে না আল্লাহর ওলিরা? সুতরাং সে আল্লাহর ওলির প্রচারের ইসলাম, আল্লাহর ওলির দেওয়া ইসলামের মধ্যে যারা ফিতনাবাজি করতে চায়, ইসলামের মধ্যে যারা দুষ্টামি করতে চায়, আল্লাহর ওলিদের সাজানো ইসলামের বাগানে যারা লাঠি ঘুরায়, পরিষ্কার বুঝতে হবে তারা হলো বর্তমান জমানার ইহুদিদের দালাল। কথা ঠিক কিনা বলুন? জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তাদের উদ্দেশ্য হলো আল্লাহর ওলিদের শান মান এই দেশে যেন না থাকে, কিন্তু আল্লাহর ওলিদের শান আমার আল্লাহ ঠিক রাখবে। কথা ঠিক কিনা বলুন? বাবাজিরা বন্ধুরা রে আমার, এমনি ভাবে যদি আর ওলি আল্লাহর কথা বলতে যায় অনেক সময় হয়ে যাবে। আমার মুর্শিদের কেবলার কয়েকটা কথা বলি, শুনতে রাজি আছেন কিনা? আমার বাড়ি হলো হাসনপুর গাউসিয়াপাড়া, নামটা হলো হাসনপুর। এখন আমার এই হাসনপুরের পশ্চিম দিকে একটু নতুন বাড়ি বানছি। গাউসে পাকের নামের বরকত পাওয়ার জন্য এই ভাড়ার নাম দিলাম হাসনপুর গাউসিয়া ভাড়া। আপনারা হয়তো এই অগ্রাণ মাসে হুস্তরা পাইছেন হাসনপুর গাউসিয়া ভাড়া। সেখানে একটা মাহফিলও করি আমি প্রায় 17 বছর। আমার হুজুর কাবলাও যাইতো, এখন বর্তমান হিসাব যায়। বাবাজিরা বন্ধুরা আমার, হাসনপুর একটা মাহফিল শেষ করার পরে, আমি নাম বলবো না, আপনারা হুজুরের জীবনী বললে পাইবেন, কথাটা পাইবেন যে আমার হুজুর কেবলা কতটুক আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন, কতটুক উপরে ছিলেন, এটা আমরা দুনিয়াতে থাকতে বুঝি নাই। সম্মান কদর তখন বুঝি নাই, এখন বুঝতেছি হুজুর কি জিনিস ছিল। কথা ঠিক কিনা বলুন? বাবাজিরা বন্ধুরা আমার,
হাসনুর অর্থাৎ আমার গ্রামে হাসনুর মাহফিল আর কেউ করে না, আমিই করি। হাসনুর গ্রামের মধ্যে হুজুরের মাহফিল অন্যরা কেউ করে না। অন্য মাহফিল হয় আর হুজুর যাইতে যায় না, কিন্তু আমার মাহফিলে হুজুরের করি। হাসনুর মাহফিল শেষ করার পর লোকটা হয়তো এখানে থাকতেও পারে। হুজুরের একজন মুরিদ আমার মুর্শিদকে রাখে বল, হুজুর মাহফিল তো শেষ হয়ে গেল, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাড়িতে চলে যাইব, একটু গভীর মনোযোগ দিবেন। বাবাজি বন্ধুরা আমার, মাহফিল যখন শেষ হয়ে গেল আমার মুর্শিদ জায়গা করে বসে রইলেন। বসা অবস্থায় ওই মুরিদের প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, অনুমতি নিলেন, হুজুর যদি আপনি অনুমতি দেন আমি বাড়িতে যাই। হুজুর বললেন, এই মেয়ে রাত্র তো গভীর হয়েছে, কেন বাড়িতে যাইবার, থাকলে ভালো হয় না? হুজুর আপনি যদি অনুমতি দেন তো যাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার যখন সে বলল, হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে যাইতে পারি, কোনো সমস্যা নাই, যাও অনুমতি দিলাম, যাও। তার বাড়িটা হবে কিশোরগঞ্জ পার হয়ে। বাবাজিরা বন্ধুরা আবার কি দিয়া যাইবা? হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কি দিয়া যাইবা? হুজুর একটা সাইকেল আছে, সাইকেল দিয়ে যাইব। লাইটের ব্যবস্থা আসেনি? হুজুর লাইটের ব্যবস্থা হিসাবে একটা হারিকেন আছে। কি আছে? একটা হারিকেন আছে, এই হারিকেন দিয়ে চলে যাইতে পারো, যাও চলে যাও। আল্লাহর কি মহিমা বোঝা যায় না। হুজুরের ভক্ত আস্তে আস্তে করে সাইকেল চালাইতে লাগলেন, চলতে 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 বাবাজিরা বন্ধুরা আমার কিশোরগঞ্জের দাঁড়াদাঁড়ি যাবে যাবে এমন সময় একটা কবরস্থান, কি স্থান? একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে যাইয়া ওই লোকটা সাইকেল যখন চালাইতে শুরু করলো, সাইকেল চালাইতে শুরু করলো, হঠাৎ করে একটা বাতাসের মতো আইসা গাছের পাতা নড়াচড়া করতেছে। লোকটাতে একা, কিছু ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি? রাত্র গভীর হইল, এখন দেখা যায় একটা বাতাসের নমুনা। আমার মনের ভিতরে একটু ভয় হচ্ছে। বাবাজিরা বন্ধুরা রে আমার, ওই হুজুরের ভক্ত কিছুক্ষণ সামনে অবসর হলে সাথে যা হারিকেনটা ছিল, হারিকেনের বাতিটাও নিভে গেল, বাতিটাও অফ হয়ে গেল, আর তো কোনো আলো নাই। বাবাজিরা বন্ধুরা আমার, আমার ওই মুর্শিদ কেবলার পাগলরা ভিতরে একটু ভয়ের সৃষ্টি হয়ে গেল। আসলে তো ভয়ের কথা, এক হলো রাত্র, আরেক হইল একা, আরেক হলো বাতিটা অফ হয়ে গেল, আলো শেষ হয়ে গেল। বাবাজিরা বন্ধুরা রে আমার, এমন সময় সাইকেলটা চালানো অবস্থায় বাতিটা অফ হয়ে গেল, হালকা একটু বাতাস, তাকায়া দেখে রে সাইকেলের চেইনটাও পড়ে গেল, সাইকেলের চেইনটা পড়ে গেল। সে একটু ভয় পেয়ে গেল, বুঝলাম না রে এর ভিতরে কি হাকিকত রয়েছে, এর মধ্যে কি হাকিকত রয়েছে। আমি তো আমার মুর্শিদ কেবলার অনুমতি নিয়ে এসেছি। বাবাজিরা বন্ধুরা রে আমার, আল্লাহর ওলির আদেশ ক্রমে সবকিছু করবেন। আমরা যদিও সাজে পোশাকে আলেম,
আমার মুর্শিদ কেবলা বলতেন, এই মেয়ে কাফরে সুফরে আলেম হইলে হইতো না, আলেম হইলে কাজে কর্মে আলেম হল লাগবে এবং ভিতরে ভয় তো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে যদি আলেম নাও হয়, হাসরের ময়দানে তারা আলেমের দরজা দিয়ে বেহেশতি বানানো হবে। এটা আমার মুর্শিদ কেবলার কথা, মুর্শিদ কেবলার কথা না তো, কোরআন হাদিসের কথা। আর যদি সত্যিকারের আলেম হওয়া যায় তা হুজুর এই কথাও বলছেন, মানা হাব্বা আলিমান ওয়া ইলমান লাম ইয়াকতুব খাতিয়াতি ফি আয়ামি হায়াতি। যদি কোনো হক্কানি আলেমকে যদি ভালোবাসে গো, যদি তার এলেমটারও ভালোবাসে, আলেমরা ভালোবাসে, তার এলেমটারও ভালোবাসে, তাহলে নবীজি বলেছেন লাম ইয়াকতুব খাতিয়াতি ফি আয়ামি হায়াতি, তার জীবনে কোনোদিন গুনাহ লেখা হয় না। বাবাজিরা বন্ধুরা রে আমার, কিন্তু আমরা তো সে আলেম হইতে পারি না। শুধু কাই দেখতেছেন লেবাসে, সত্যি কথা লেবাসে কথা যখন মনে হয়ে গেছে, তা আপনাদের কাছে একটা আমার দাবি, আপনারা দিবেন? খালি মুখে কইলিয়ে দিবেন? বলেন দিবেন? সবাই বলেন দিবেন? কোনো খরচ হতো না, খালি মুখে বলবেন যে দেন, তাহলে হবে। দিবেন তো? সেই জিনিসটা হলো, আমি সত্যিকারে বলছি, এখানে অনেক মানুষ আছে আমাদের মতন আলেমের চাইতে অনেক 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 উচ্চ মাকামের দরজা লাভ করছে। যারা এরকম আছেন সবাই তো জানেন, যারা আছেন তো জানেন যে আমি দরজার মানুষ, আমি আপনার কাছে পায়ে হাত রেখে ভিক্ষা চাইলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমিও আপনার মতো হইতে পারি। আমি যাতে আপনার মতো হইতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। কি বলেন? করবেন? যেন আল্লাহ পাক তরিকতের জ্ঞান দান করে। সকলে বলেন আমিন। আপনারা দোয়াটা করছেন কি না করছেন? আমি আগামীকাল টেস্ট করাম কিভাবে, যে আমার ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন হয় তাহলে আমি যে আপনাদের কাছে চাইলাম, আপনারা সত্যিকারই আমার জন্য দোয়া করেছেন এবং বলেছেন, আমি এটা বিশ্বাস করব। এর আগে বিশ্বাস করবো না। তাহলে আপনারা ইনশাল্লাহ দিবেন তো? দোয়া করবেন? যারা এই ক্ষমতার অধিকারী আছেন, অনেকেই আছেন, আলেম হইলেই না কিছু হয় না। হুজুর বলছে না যে অনেক আলেম জাহেল হয়ে হাসরের ময়দানে উঠবে, আর অনেক মূর্খ তারা আলেমের দরজা হয় আর বেহেশতি হবে। বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর কি মহিমা বোঝা যায় না রে বাবা। বাতিটা অফ হয়ে গেল, হারিকেনটা অফ হয়ে গেল, সাইকেলের চেইনটা অফ হয়ে গেল। সামনে তাকায়া দেখে একটা কবরস্থান। কি স্থান? কবরস্থান তো বুঝে নেই। আমরা এন্তেকালের পরে সাদা কাপড়ের প্যাকেট কইরা যেই জায়গায় রাখবে, এই জায়গাটার নাম যদি বলেন কি স্থান? এই কবর কি আমরা পার হয়ে গেছি না সামনে আছে? বাবাজিরা বন্ধুরা, আমি মন প্রাণ ভরে দোয়া দিলাম সকলের জন্য, আমাদের এন্তেকালের সময় যেন আল্লাহর নবী এবং আমার মুর্শিদ কেবলা যেন সামনে থাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর ওলি যে সামনে যদি থাকে, মরণের কষ্ট আর থাকবে না। এরকম নজির অনেক হুজুর দুনিয়াতে থাকতেই প্রমাণ পাওয়া গেছে। কি বলেন? পাওয়া গেছে না? অনেকে বলছে হুজুর এমন এই মরণের সময় বলতেছে, এই তোমরা শোনো শোনো শোনো, কি হয়েছে? আমার মুর্শিদ কেবলা ছাতা মাথা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিদের দেহ এখানে বসা রাখিয়া সারে জাহান সায়ের করতে পারে। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কি না? বাবাজিরা বন্ধুরা আমার, এই ক্ষমতা আছে বিদায় আজকের এই দরবার ঠিক আছে, কায়েম আছে। চিল্লায়া বলুন ঠিক কিনা? বাবাজিরা বন্ধুরা আমার,
আল্লাহর ওলিদের এমন পাওয়ার, এটা আপনি কিভাবে বুঝায়াম? আপনি যদি হুজুরে কইতো যে চিনি বড় মিষ্টি লাগে, চিনি বড় মিষ্টি লাগে, সারা জীবন কইলে মিষ্টি কিরম বুঝবেন? এই চিনি যদি আপনি খান তাহলে বুঝবেন কি মিষ্টি কেমন, আর নাহলে মিষ্টি বোঝানি যাইব। আপনি বুঝাইলেন যে কি চিনি কেমন লাগে, মিষ্টি লাগে, মিষ্টি কিরম, স্বাদ লাগে, স্বাদ কিরম, ভালো লাগে, ভালো কিরম, এটা কিভাবে বুঝাইবেন কোনছে? তাহলে বোঝা গেল এটা খাইলে পরে বুঝানো যাইব তরিকতের কি স্বাদ, আল্লাহর ওলিদের কি মজা, আল্লাহর ওলি হওয়ার মধ্যে কি স্বাদ বাবা। যারা আল্লাহর ওলি হয়েছে তারা ছাড়া আর কেউ বুঝে না। তারা আল্লাহর ওলি হয়ে কি স্বাদ পেয়েছে, যারা পেয়েছে তারা বুঝবে, আরেকজন বোঝানোর ক্ষমতা নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, সামনে একটা কবরস্থান, হঠাৎ করে তাকায় দেখে সাইকেলের সামনে একটা বিড়াল আসা যাওয়া করে। কি দেখা যায়? একটা বিড়াল। এই জন্য আমি বলছিলাম আল্লাহর ওলিদেরকে বাঘে চিনে, বালুকে চিনে, বিড়ালে চিনবে না। কি বলেন? বিড়ালে চিনবে না। হুজুর কিন্তু হাসনপুর। হুজুর কোথায়? হুজুর হাসনপুর। হুজুরের ভক্ত, ওইখানে এই ঘটনা ঘটতেছে। যখন এই অবস্থা দেখলেন, অবস্থা দেখার পরে বাবা আসলেই ভয় পাওয়ার কথা। ওই লোকটা ভয়ে কম্পন শুরু হয়ে গেল। কি ব্যাপারে, কি দেখলাম? আমার বাতিটা অফ হয়ে গেল, সাইকেলের চেইনটাও পড়ে গেল, সামনে দেখা যায় কবরস্থান, অন্ধকার, আমি যাইতে পারি না। আবার একটা বিড়াল দেখা যায় সামনে, চলাফেরা করে এইদিকে যায় সেই দিকে যায়। এমন সময় সে ভয় কম্পিত হতে লাগলো। এমন সময় ওই মুরিদের সামনে আমার বড় মুর্শিদ কেবলা মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আরে মে ভয় পায় না, আমি তোমার মুর্শিদ, তোমার সামনে খাড়া আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, আরে রিসালা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, আদা দরবার শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আল্লাহুম্মা জবান করেন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। কি বলেন? বিরক্ত হইতেছে? কষ্ট লাগতেছে? এই তো আর কিছুক্ষণ পরেই হজরের আজান হবে, আখিরি মোনাজাত হবে। 1 বছরের ভিতরে আর খাস মাহফিল হবে না। এর ভিতরে বলা যায় না কোন মানুষকে আল্লাহ পাক ডাক মারে। কাজেই বাবাজিরা, বন্ধুরা আমার, অলসতা করবেন না। শেষ সময়ের মধ্যে আপনারা কেউ ঘুমাইবেন না, কেউ হাঁটা চলাফেরা করবেন না, সকলেই চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। ইনজিল আমার আবু বকর, আমরা তাহার প্রেসেন্দার। ঠিক কিনা বলুন? ইনজিল আমার আবু বকর, আমরা তাহার রে। ইনজিল আমার শফিক শাহ, আমরা তাহার প্রেসেন্দার। নূর নবীজির দোহাই দিয়া, নূর জুড়ে নূর নবীজির দোহাই দিয়া পুলসিরাত হইব পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মুহাম্মদ বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা এক জায়গায় বৈশা থেকে অন্য জায়গার খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? বাবাজিরা বন্ধুরা আমার, হুজুর হাসনুর মাহফিলের যিনি মাহফিলের আয়োজন করেছেন ওই মালিকের বাড়িতে হুজুর বসে আছে। আবার কত দূর মুরিদের সামনে গিয়া বলতেছে, চিন্তা করিও না, আমি তোমার মুর্শিদ সামনে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভক্ত তার সহ্য হয়ে গেল, ব্যাপার কি, আমার মুর্শিদ কিভাবে আসলো? আমার মুর্শিদ তো আমার সঙ্গে আসে না, আমার হুজুরের সামনে কেমনে আসলো? বলতেছে, শোনো, কোনো চিন্তা করো না, কোনো ভয় পেও না, আমি তোমার মুর্শিদ এসেছি, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। বাবাজিরা বন্ধুরা আমার, হুজুরের কেরামতি, হুজুরের জীবনী বই শুধু ঘরে রাখলে হবে না, বইটা একটু দেখবেন, কিতাবটা একটু খুলবেন, খুললে দেখবেন আশ্চর্য কারবার সারবার। অথচ আমার হুজুরের জীবদ্দশায় এইগুলা প্রকাশ হয়েছে না। কথা ঠিক কিনা বলো? আল্লাহর ওলিরা যত কেরামত আছে রে, দুনিয়া থাকতে তা প্রকাশ করে না, তা গোপন রাখে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তা প্রকাশ হয়। বাবাজিরা বন্ধুরা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা তো মুর্শিদ কেবলা দুনিয়াতে জীবিত ছিল, এই জন্য এই পাওয়ার দেখাইছে। এখন তো মুর্শিদ কেবলা নাই, এখন তো এই পাওয়ার দেখানির ক্ষমতা নাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যে পাওয়ার, দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেলে পাওয়ার কমে না বাড়ে? জুড়ে কোন কমে না বাড়ে? কত গুণ বাড়ে? 70 গুণ বেশি পাওয়ার বেড়ে যায়। জি 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 বাবাজিরা বন্ধুরা আমার, যদি আপনি জীবদ্দশায় থাকতে মুর্শিদ কেবলার দাওয়াত দিতেন, তো মুর্শিদ কেবলার কোনো না কোনো একটা গাড়ি দিয়ে আপনার মাহফিলে যাইতো, ঠিক না? কিন্তু এখন যদি দাওয়াত দেন, গাড়ি লাগবে না, বিনা গাড়ি, বিনা মাধ্যমে রুহানি শক্তিতে পাখির মতন উইরা উইরা সেকেন্ডের মধ্যে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা বাড়ছে না কমছে? জুড়ে কোন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? একটু আলামতে বুঝুন না, আলামতে বোঝা যায় না? বর্তমান হিসাব যিনি আপনারা চোখের সামনে তো দেখছেন, আমরা হুজুর জীবদ্দশায় থাকতে মিলাদ ক্যাম্প পড়ছি, আর বর্তমান হিসাব হুজুর ডরায়া ভয়ে মিলাদ ক্যাম্প কিভাবে পড়বো, সামনে আইসে না, মাইকের পিছিয়ে রয়েছে। কথা ঠিক কিনা বলো? আর এখন কথা বললে আর শেষ, এই কারিগরি কে করতেছে? যদি বলেন এই কারিগরি, এই কারিগরি কে করছে? বাবাজিরা বন্ধুরা আমার, একটু লক্ষ্য করবেন, যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু খবর হয়ে গেছে যে এই দরবার কে ঠিক রাখতেছে। যদি এখন মারহাবা, তার চাল চলন কথাবার্তা যা কিছু আছে কিছু পরিবর্তন হয়েছে না? কি বলেন, হয়েছে না? তার মধ্যে অনেক কিছু আছে। আমি একটা কই ভালো হুজুর কালা অন্যায় গিয়ে তা দেখা কই এলো, একটু মাইক দিয়ে কইলে বেশি একটা হুমতো না নাকি? তা ব্যাপারটা হইল, গত আগে যে অনুষ্ঠান দেখাচ্ছে বাৎসরিক মাহফিল না? জি, বাৎসরিক আগেরটা অবাত দিবস। বাবাজিরা বন্ধুরা আমার, আপনারা জানেন, যারা দেখেন, আমি কিন্তু এই যে মাহফিল আইসা, দরবার আইসা একটা ফাড়াফাড়ি করে গ্যাদারিং করে হুজুরের সামনে বৈশাম, হুজুরের দ্বারা বসাম, এই অভ্যাস কিন্তু আমার নাই। আমি কিন্তু একটু দূরে দূরে পিছে পিছে তাই, কারণ আমি পারি না, এটা লজ্জা লাগে। আর অনেকে আছে যে হুজুরের সামনে হুজুরের দ্বারা খালি কীভাবে বইব এই চেষ্টা করে। এটি ভালো খারাপ না, সমস্যা নাই, কিন্তু আমি এটা পারি না আর কি।
তো আমার মনে মনে ধারণা নামাজ পড়লাম, তো নামাজ পড়ে হুজুরের মাজার জিয়ারত করব। তখন আমার ইচ্ছা ছিল যে বর্তমান হিসাব যিনি আছে তার সাথে সাথে যাইয়া তার কাছে গিয়ে একবারে কাছে বসবো, বৈশাখে জিয়ারত করব। কিন্তু আরো আমার ফির ভাইসারি আছে টেলা দেখা কইরে হেরা আগে গেছে গা, আগে গিয়ে হুজুরের দ্বারা বইছে, আমি আর সিরিয়াল পাইলাম না। মনে মনে আমি কইলে হেরা আগে টেলাটালি গেছে গা, তো টেলা দেখা আমি বেশি পছন্দ করি না। মানে কি করাম, মসজিদের ভিতরে এই যে হুবে দে এই পূর্ব দিকে এনে বাজারের দিকে ছায়া দিছি। তা আমি যেন দাঁড়ায় রয়েছি, এটা বর্তমান হিসাব করাও দেখছে না, আমি সেখানে দাঁড়ায় রইলাম। আর মনে মনে এই ধারণা হুজুরে দাঁড়ায় বসলাম হলে মনে আফিতে আসি মাথাটা জেরাত করলাম হলে কিছুক্ষণ এই ধারণা করার কয়েক সেকেন্ড পরেই বর্তমান হিসাবে ডাক মাসে আলামিন কই তোমার আজকে দহরণ লাগলো, চিৎকার দিয়ে বলুন মারহাবা, জুড়ে বলেন আল্লাহু আকবার। এরকম কয়েক কিছু ঘটনা আমার আরো আছে। আমি শুধুমাত্র এই ধারণা করলাম, আমি ভাড়াভাড়ি করে যাইতে পারলাম না, হ্যাঁ আগে গেছে গা, হুজুরের দ্বারা বসে হয়েছে, আমারও নেওয়া আছেন বসার, কি করলাম হুজুরে এই মতো ডাকে আলামিন কই, এটা কইয়া ডাক কেন হুজুরের সাথে বৈশাখ দৌড় লাগে দিচ্ছে। জুড়ে করেন সুবহানাল্লাহ। সকলেই বলেন, একটু জিকির করেন আল্লাহ 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 আমার একটু মাঝে মাঝে সেই কালাম যেহেতু তোরা আছে আমি কত হই রে দেখাতে দামান, হ্যাঁ একটু সেই কালাম যেত জুড়ে জুড়ে আল্লাহ